বাড়ির মাথার ছাদ কেড়ে যাব কোথায়, এই প্রশ্ন তুলে শুক্রবার দুর্গাপুরের এক বেসরকারি কারখানা কর্তৃপক্ষর ফ্যাসিলিটি ম্যানেজারের অফিসের সামনে প্রতিবাদ কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিকদের। অভিযোগ, কোম্পানির স্বার্থে কেউ ইআরএস নিয়েছে, আবার আবাসনের জন্য কারোর প্রায় লক্ষাধিক টাকা কোম্পানির ঘরে পড়ে রয়েছে, আর কোম্পানি এখন বলছে আবাসন ছাড়তে। এটা কেন হবে? আমি 2020-তে নিয়েছি, 2020 নভেম্বরে। হ্যাঁ। আপনার চাকরি কতদিন ছিল? আমার 7 বছর চাকরি ছিল। তারপরে আপনাকে ইআরএস নেওয়া হলো যখন, কি বললো? বললো যে আমি 5 বছরের যা আমার পেন্ডিং ডিউ যা বা স্যালারি দিয়ে দেবে, প্লাস কোম্পানির যে অ্যাকোমোডেশন আছে সেটাতে আমি থাকতে পারবো, তার জন্য আমার কাছ থেকে একটা রিটেনশন মানি কেটে রাখা হয়েছে। এবং পরে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে একটা অফিসিয়াল আমাদের ম্যানেজমেন্টের অফিসার, যে তুমি এই এতদিন থেকে যে আমাদের সার্ভিস চার্জ আর ইলেকট্রিসিটিটা পেমেন্ট করে দাও, তাহলে আমার তারপরে আমাদের 2024-এর এন্ডে আমাদের চিঠি দেওয়া হচ্ছে যে আমি নাকি ইলিগালভাবে এইখানে অকুপাই করে বসে আছি। আমি যদি ইলিগাল অকুপাই করে যদি বসে থাকি কোয়ার্টারে, তাহলে আমাকে কোম্পানি ফাইনাল সেটেলমেন্ট করলো কী করে? তারপরে আমাকে চিঠিতে রিকোয়েস্ট করছে কী করে, তুমি সার্ভিস চার্জ দাও, ইলেকট্রিসিটি চার্জ। আজকে এইখানে একটা শান্তপ্রিয় জায়গা, আমরা সবাই অবসর নিয়ে সব শান্তিতে বসবাস করছি, এবং এর আগে 2000 সালে যারা বিআরএস নিয়েছে বা রিটায়ারমেন্ট করছে সবাই শান্তিতে আছে এখানে। আমরা জানি আমাদের এই নিয়ে কোনো সমস্যাই নেই, আমরা খুব নিশ্চিন্তেই ছিলাম। হঠাৎ এই চিঠি পেয়ে আমরা সব মানে অবাক হয়ে গেছি। পিঠে ছুরি মারাতো অ্যাকচুয়ালি, হ্যাঁ। এবং এরকম ছিল যে এখন আমার পরিস্থিতি যেমন আমাদের কোয়ার্টারটাকে আমাদের সবাইকে বাঁচাতে হবে। যে কোয়ার্টারের এই হঠাৎ করে একটা ইলিগাল ভাবে আমরা আছি, এই জিনিসটা মানে সবার বয়স্ক মানুষ তো এখানে আছেই, তাদের জীবনে মানে হার্ট অ্যাটাকের মতন চলে এসেছে, সবাই অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা সবাই মিলে একজোট হয়ে আছি যে কোয়ার্টার গুলোকে আমাদের বাঁচাতে হবে, আর আমরা ইলিগাল ভাবে কিন্তু নেই। আপনাদের সবাই তো কাজ করতেন? অবশ্যই, আমার হাজবেন্ড চাকরি করতেন। কবে ছাড়তে বলেছেন? ঘর আমাদের জুলাই মাসে 1 জুলাই। কি বললো আজকে এখানে? এখনো কিছু কনফার্ম কিছু হয়নি, ওনারা লেটার আমাদের এখান থেকে লেটার সিগনেচার করা হয়েছে, এবারে ওখানে যে বললো জানাবে, এখনো কিন্তু কোনো কনফার্ম কিছু আমাদের হয়নি। প্রায় 1000 খানেকের কিছু বেশি আবাসন রয়েছে দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের এই বেসরকারি কারখানার নিজস্ব টাউনশিপে, আর প্রায় 750 মানুষের কাছে নোটিশ এসেছে আবাসন ছাড়ার। আবাসন তারা ছাড়বেন না, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দেবেন। কেন কোম্পানি কর্তৃপক্ষ বেআইনি দখলদার বলছে আমাদের? প্রশ্ন কোম্পানির অবসরপ্রাপ্ত শ্রমিকদের। আমরা এখানকার এক্স এমপ্লয়ি এবং রিটায়ার্ড এমপ্লয়ি সবাই মিলে এখানে এসেছি। আমাদের দাবি ছিল একটাই, এখানে আবাসন নিয়ে দীর্ঘদিনের সমস্যা। এইখানে মোট 6বার ভিআরএস ইআরএস হয়ে গেছে, 96, 98, 2000 এবং 2021 ভিআরএস হয়েছে, 2018 এবং 2020-তে ইআরএস হয়েছে। এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়ন যারা প্রতিনিধি ছিলেন, তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ীভাবে। কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছেন ঘর ছেড়ে দিতে হবে। এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায়? এবং এটা কিন্তু আমাদের কোনোভাবেই জবরদখল নয়। ওনারা যে টার্মটা ইউজ করেছেন এটা হচ্ছে আনঅথরাইজড অকুপেন্সি, এটা কিন্তু কোনোভাবে আনঅথরাইজড অকুপেন্সি নয়। ওনারা রাজি আমাদের কোয়ার্টার ছেড়ে দিতে বলছে, আমাদেরকে কোয়ার্টার ওদের সঙ্গে আমাদের একটা কথাই আছে যে তোমরা রিটায়ার করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কিন্তু আজও কিন্তু সেটা কোনো ইয়ে হচ্ছে না। উল্টো আমাদেরকে 1 জুলাইয়ের মধ্যে আমাদের কোয়ার্টার ছেড়ে দেওয়ার জন্য করছে। এবং এখন এদের এখন যা করবে করুক, আমরা আমাদের মতন ডিসিশন নিব, আমরা তা ছাড়বো না কোয়ার্টার, আমরা এখানেই থাকবো, আমাদেরকে এইভাবেই থাকতে হবে। আমাদের কাছে 1,20,000 টাকা কেটেছে, 1,20,000 টাকা কেটে রেখেছে, 1,20,000 টাকা কেটে রেখেছে। সার্ভিস চার্জ 270 টাকা করে প্রতি মাসে নেয়, ইলেকট্রিসিটি যা উঠে প্রতি মাসে নেয়। তো ডকুমেন্টস সাথে ইলিগালটা কোথায় হলো? হঠাৎ করে একটা চিঠি ধরিয়ে দিল যে এরকম আপনারা ইলিগাল পার্সেন্ট, আপনারা কোয়ার্টারে 1 জুলাই থেকে আমাদের টাকা আছে, সবকিছু আছে, বলতে আমরা টাকা দিয়ে দেবো। আমরা অনেকে ইআরএস নিয়েছে, তাদেরকে বাধ্য করেছে যে আপনাকে থাকতে দেবো, আপনারা ইআরএসটা নিন। বাচ্চারা যাদের এখনো 15 বছর 20 বছর সার্ভিস আছে তাদেরকে শুধু সরিয়ে দিয়েছে ইআরএস দিয়ে। এটা ইলিগাল ভাবে করছে, এটা মজা মতন। আমরা সবাই মিলে সমস্ত কোনো ইউনিয়নগত হয় না, যাদের আমাদের এরকম হয়েছে, আমরা সমস্ত ভিআরএস বা যারা আপনার রিটায়ারমেন্ট সব কিছু নিয়ে আমরা একটা লড়াই করছি। ম্যানেজমেন্টকে আজকে একটা ড্রাফট দেওয়া হয়েছে, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি, ডিএমসিকে জানানো হবে, এমএলএ এমপি সবাইকে কপি দেওয়া হচ্ছে। যদি এর কোনো সুরাহা না হয় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেখব। শুক্রবার দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার উজ্জ্বল গাঙ্গুলির হাতে। কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ।
ন্যায্য দাবির এই আন্দোলনকে সমর্থন করলেন ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি। এদের পাশে থাকার বার্তা বিজেপি নেতৃত্বের। আমি আমার উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে একটাতে এটা হবে, কারণ তারা আজকে এতদিন এখানে শ্রম দিয়েছে এবং যখন তারা ইআরএস বা ভিআরএস নেয় তখন ম্যানেজমেন্ট বলেছিল কোয়ার্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজ হঠাৎ করে এমন একটা চিঠি ইস্যু করছে, তাতে তারা লিখছে ইললিগেল অকুপাইড। যদি তারা ইললিগেল অকুপাইড করে থাকে তাহলে তো তাদের সার্ভিস চার্জ কাটা হচ্ছে কেন, তাদের ইলেকট্রিক বিল কাটা হচ্ছে কেন, বা তাদেরই বা পয়সা ইআরএস দেওয়ার সময় কোয়ার্টার এগেন্সে পয়সা কেটে রেখেছে কেন। টোটালটাই আমি ম্যানেজমেন্টের কাছে আমি এক্স কাউন্সিলর অনুরোধ করব যাতে এই মানুষদেরকে কোনো ডিস্টার্ব না হয়। আর আমার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, উনি কারোর কিন্তু বাড়ির ছাদ কাটেন না। সেটা যদি হয় আমি যতদূর যেতে হয় আমি আমার পক্ষ থেকে আমি ততটাই চেষ্টা করবো যাতে করা যায় এই শ্রমিকদের স্বার্থে। তাই আমরা সর্বতভাবে শ্রমিকদের যে অধিকার তাদের যে স্বাক্ষরিত হয়েছে সেই কোয়ার্টারে তারা থাকুক, বসবাস করুক, সেটা আমরা চাই। এবং তাদের জন্য যদি কিছু করা যায় যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের বিধায়কের লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের মাধ্যমে আমরা সেই কাজটা করার চেষ্টা করব। এখন দেখার বিষয় এই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের ওপর কতটা চাপ তৈরি করে মাথার ছাদ সুরক্ষিত করার ব্যাপারে উদ্যোগী ভূমিকা নেওয়া হয়। নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ, দুর্গাপুর। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8001000708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নাম্বারে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা, প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারের কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা
দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়। মা বোনেদের সাদাস্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বরে।